যাওয়ার পরে যতটুকু আমরা খাইতে পারছি, তারপরে অবশিষ্টই যেগুলো রয়ে গেছে দেখেন এগুলার ভিতরে কি সুন্দর দানা হয়ে গেছে আর কি। হ্যাঁ, এটা তো ভালো জাতের ডাটা, একটু দেখাই আপনাদেরকে। দেখেন কি সুন্দর দানা হয়ে গেছে এবং দানা পাইকেও গেছে একবারে। হ্যাঁ, এটাকে আমরা এখন কেটে নিয়ে যাব। কেটে নিয়ে যাওয়ার পরে এটাকে রোদ্রে শুকিয়ে আমরা সংরক্ষণ করব এবং পরবর্তীতে যখন আবার ডাটা বুনবো তখন এই দানাটাকে আমরা বুনবো। তো কাটবো কোথা থেকে, এটাই হচ্ছে কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছি, কারণ এটার একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্তই হচ্ছে দানা আছে। দেখেন এই যে একটার অবস্থা, এর কোন জায়গা থেকে কাটবো? একবারে নিচ থেকে নিয়ে শুরু করে উপর পর্যন্ত পুরোটাই দানা, একবারে ভরপুর দানা। আমরা আরও আগে কাটতাম, কিন্তু কাটি নাই হচ্ছে যে বৃষ্টির কারণে। এই যে ফেলাইতেছে আর ঝনঝন করে পড়তেছে আর কি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এটা কি পাকা পাকছে। হ্যাঁ, একটু ঝাড়া দেওয়ার সাথে সাথে দেখেন কী পরিমাণ দানা নিচে পড়ছে। রোদ্রে দেওয়ার পরে এটাকে যখন বাড়ি দিয়ে আস্তে আস্তে এটা থেকে দানা ছাড়ানো হবে, তখন সম্পূর্ণ দানাটাই পড়ে যাবে ইনশাল্লাহ। এই জায়গাটাকে আমরা এখন রেডি করব হচ্ছে ব্ল্যাক রাইস লাগানোর জন্য। এখানে আমাদের অনেক কিছু এখন আছে। এই যে এখানে বেগুন আছে, এই বেগুন গাছগুলোকে আমাদের কাটে ফেলতে হবে, কারণ এইগুলার সিজন মোটামুটি এখন শেষ হয়ে গেছে। তো এটাকে আমরা কেটে ফেলবো। এই পাশে এই যে ডাটা আরও আছে, এটাও কেটে ফেলবো। পুঁই শাক আছে এখানে, পুঁই শাকটাকেও আমরা এখান থেকে কেটে নিয়ে যাব। এখন যেহেতু সিজন শেষ, তাই সব ধরনের সবজির একটু দাম বেশি। হ্যাঁ, এক্ষেত্রে লাল শাক, পালং শাক, তারপর হচ্ছে পুঁই শাক, ধনিয়া, এগুলোর দাম অনেক বেশি। চাইলে আপনারাও এটা করতে পারেন, মানে সিজন অনুযায়ী। এখন যেহেতু এগুলো পাওয়া যাচ্ছে না, সিজনে অনেক বেশি পাওয়া যায় এবং দাম কম থাকে, অফ সিজনে দাম বেশি থাকে। এখন একজন কৃষক হিসাবে এটা পরামর্শ আমি দিতে পারি, লাভের সময়টা যখন আসে তখন লাভের সময়টাকে কাজে লাগাইতে হয় আর কি। হ্যাঁ, এটাই আমরা করবো ইনশাআল্লাহ। এখানে আমরা এখন রিসেন্টলি হয়তো 2-1 দিনের মধ্যে এই জমিতে এই যে পুঁই শাক দেখতে পাচ্ছেন, একবারে মানে কত সুন্দর সাইজা আছে একবারে পুঁই শাকগুলো। হ্যাঁ, এগুলো দেখলে কার না খাইতে মন চায়, যারা শাকসবজি খায় আর কি। তো এই পুঁই শাকগুলোকে আমরা নিয়ে যাব কেটে কেটে এখান থেকে। এখানেও ডাটা ছিল, দেখেন এই যে ডাটা কি মোটা হয়েছে, এগুলোর থেকেও দানা হয়ে যাবে আর কি। পট বলি আমরা এটাকে, পট হয়ে গেছে একবারে। হ্যাঁ, এখানে এগুলোর কাটবো না, যদিও না থাক। আর এই হচ্ছে মরিচের অবস্থা, মানে মরিচ কি বলবো আর। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, কোনো কিছু ব্যবহার করি না, তারপরও যে পরিমাণে ধরে এগুলো আল্লাহ তাআলা শুক্রিয়া। এই দেখেন এই যে এখানে কি পরিমাণ ধরে ধরে পাইকে আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জায়গায় এখানে বোমাই মরিচ লাগানো আছে। কীটনাশক